আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সুজি আলু দিয়ে পটেটো ফিঙ্গার। এখানে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি, এখানে পানি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, কিছুটা ধনেপাতা কুচি। এর পানিটা বলক আসা পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব। পানিটা বলক এসে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। আমি পুরো সুজিটা দিচ্ছি না, কিছুটা রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। এবারে এটাকে আমি নেড়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে এভাবে ডোটাকে নেড়ে নেড়ে শক্ত করে নেব। এটা হয়ে গেছে, এবারে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে মেখে নেব। এভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবারে আমি হাতে সামান্য তেল দিয়ে এগুলোকে ফিঙ্গারের মতো তৈরি করে নিচ্ছি। এগুলিকে আমি এইভাবেই তৈরি করে নেব একটা একটা করে। দেখুন এগুলো হয়ে গেছে, আমি সমস্তগুলো এইভাবে ফিঙ্গার শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এখানে প্লেট নিয়েছি, এর মধ্যে সুজিগুলো দিচ্ছি। এবারে আমি এই সুজিগুলোর মধ্যে এগুলোকে দিয়ে আমি কোট করে নিচ্ছি। এইভাবেই আমি একটা একটা করে দেবে দেবে কোট করে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করছি, আপনারাও ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। সুজিটাকে একটু দেবে দেবে লাগিয়ে দিতে হবে এর মধ্যে। এইভাবে চেপে চেপে লাগিয়ে দেবেন, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবেই। আমি সমস্তগুলো এইভাবেই তৈরি করে নেব। এগুলো সম্পূর্ণ কোট করা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। এগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এগুলো লো ফ্লেমে ভাজবো। একটা সাইড হয়ে গেছে, এবারে একটা একটা করে উল্টে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো আমি উল্টে নিচ্ছি। এগুলি আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে টিস্যু দিয়ে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলগুলো টিস্যুর মধ্যে চলে যায়।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।